একসঙ্গে দিয়ে দেবেন এটা নয়। খাবারও পদ্ধতি আছে, আর ভগবানকে ডাকারও পদ্ধতি আছে। পদ্ধতি ছাড়া ভগবানকে পাওয়া যায় না, কারণ শিষ্টাচার নিষ্ঠাচারের মধ্য দিয়ে ভগবানের রাতুল চরণ পেতে হয়। শিষ্টাচার নিষ্ঠাচারের মাধ্যমে এই ঠাকুর মশাই যখন কাউকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, তার আগে কিন্তু ঠাকুর মশাই কি করেন, শুদ্ধতার একটা মন্ত্র বলিয়ে দেন। মন্ত্রটা কি ঠাকুর মশাই মনে মনে ভালোই জানেন, সেটা হচ্ছে অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবাহ যস্মরে পুণ্ডরিকাক্ষং সবজ্জবরং শুচিন নম শুচি নম শুচি নম শুচি। এই মন্ত্রটি আপনাকে আগে দেহ শুদ্ধি করায়, তারপরে যত মন্ত্র আছে বলে। কিন্তু এই হরিবাসরে আপনারা যে এসেছেন, এদের জন্য একটা শুদ্ধতার প্রয়োজন আছে। আপনারা কি করেছেন? করেননি। তা যারা শুদ্ধতাই হরিনাম শুনবেন বলে এসেছেন, সেই শুদ্ধতার চরম শিখরে যেতে গেলে আপনার একটু হাত তুলতে হবে সবাইকে। এবার এইদিকে দেখান, আমি তো হাত তোলালাম, আপনারা হাত তুলে নিলেন। এবার কিন্তু মিনমিন করে বললে হবে না। আমাদের গ্রন্থে লেখা আছে যত ধর্মে সবসময় উচ্চস্বর হরিনাম করতে হয়। জোরে জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরেকটু জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই হরে হরি বল হরি বল হরি বল। ওমা সত্যি কথা বলবো, আপনাদের বাড়িতে সে দুটো জিনিস আমি পাই না, আমার ভালো লাগছে না। আছে কি দেবেন কি? সেই দুটো কি জানেন? একটা হচ্ছে উলুধ্বনি আর একটা হচ্ছে শঙ্খধ্বনি। নিতাই জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই যে মা চেয়ে চেয়ে খেতে হয়, মানে চেয়ে চেয়ে পেতে হয়। আছে দেবেন না, তাই তো? দেবেন মা দেবেন। ঠিক কথা। ওমাই যে হরে কৃষ্ণ এদিকে দেখান, একটা পদ্ধতি আছে বললাম পুজো করার একটা পদ্ধতি। ওমা হরি বল হরি বল। পুজো করার পদ্ধতি আপনারা বাড়িতে পুজো করেন না করেন না? কথা বলুন। এই যে এইদিকে দেখান, মাথাটা নাড়বেন। পুজো করেন তো বাড়িতে? মাথাটা নাড়ুন একবার। হ্যাঁ মা সত্য। এইদিকে দেখান মা, এই যে পুজো করেন, পুজো করার কিছু পদ্ধতি আছে। বাড়িতে কিভাবে পুজো করেন এইদিকে দেখান। আচ্ছা মা এদিকে দেখান, বাড়িতে ঠাকুর মশাইকে ডেকে এনে পুরোজনকে পুজো করা, আর ঠাকুর মশাই এত ব্যস্ত হয়ে গেছে, মোবাইলে ব্যস্ত। মা ঠাকুর মশাই হাতে সময় নেই, তাহলে কি করা যাবে না, নিজে নিজেই ঠাকুর মশাই ভেবে নি। ও মা এইদিকে দেখান, নিজে নিজে যদি পুজো করার পদ্ধতিটা জেনে যান, আর ঠাকুর মশাইয়ের কোনো প্রয়োজন হয় না। কেন ঠাকুর মশাই দেখুন না, ব্রাহ্মণ দিয়ে পুজো করাটা সত্য, প্রকৃত ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল এই কলিকালে। তাহলে ব্রাহ্মণ কি না, ব্রাহ্মণ হতে গেলে এই ব্রাহ্মণের মধ্যে 9টা গুণ থাকতে হবে। এই যে ব্রাহ্মণের শরীরের ভিতরে একটা পৈতে আছে না, এই পৈতের মধ্যে 9টা সুতো থাকে। কটা সুতো থাকে জোসে বলুন? 9টা। এই 9টা সুতোর মধ্যে 9টা গুণ থাকে। কটা গুণ থাকে? 9টা। এই 9টা গুণ যদি ব্রাহ্মণের মধ্যে থাকে তবেই সে ব্রাহ্মণ। জয় গৌর হরি বল হরি বল। এবার প্রশ্ন হয়ে গেল, তাহলে ব্রাহ্মণের মধ্যে 9টা সুতো থাকে, এই 9টা সুতোর মধ্যে কি কি গুণ থাকে? এদিকে গুনুন সম দম শৌচ ক্ষান্তি আর্যদম জ্ঞান বিজ্ঞান আস্তিয়ম। এদিকে মা এই যে 9টা গুণ, এই 9টা গুণের অধিকারী যদি হন তবে ব্রাহ্মণ। আমার সম সবাইকে সমান চোখে দেখা। দম মানে নিজের ইন্দ্রিয়কে দমন করতে পারে। এখন ঠাকুর মশাই নিজের ইন্দ্রিয়কেই দমন করতে পারে না, অপরের ইন্দ্রিয় কি দমন করবে মা? আমাদের যে 6, 5, 11টা ইন্দ্রিয় আছে, আপনি বলেন আমিও বলি, এই যতই হরি কথা বলি না মা, মনে লোভ আছে, কাম আছে, ক্রোধ আছে, আছে মা। বড় বড় মনি ঋষিরা টলাতে পারলো না, আর আমরা হরি কথা বলে কি টলাবো বলুন তো মা? রাস্তা দিয়ে যেতে গেলে 500 টাকার নোট পড়লে টুক লোভ আছে, কিন্তু এইটাকে সংবরণ করার নামই কিন্তু আমার জীবন, এই ভগবানের সাধনা। হ্যাঁ মা যেমন বাড়িতে পুজো করেন না, এই পুজো করার পদ্ধতি হচ্ছে পঞ্চপ্রচারে পুজো। কি পুজো? পঞ্চপ্রচারে। প্রথমে কি করবেন না, প্রথমে গণেশকে ডাকবেন, বলবেন নমো গণেশায় নমো। কি বলবেন? নমো গণেশায় নমো। জোরে জোরে বলেন মা, নমো গণেশায় নমো। হ্যাঁ ঠিক কথা। প্রথম দেবতার নাম কাকে ডাকলেন? কাকে ডাকলেন? হ্যাঁ কথা বলতে হবে। কাকে ডাকলেন? গণেশকে। প্রথমে গণেশকে ডাকবেন, দ্বিতীয়বার ডাকবেন কাকে? নমো সূর্যায় নমো। কাকে ডাকবেন? তাহলে প্রথমে কাকে ডেকেছিলেন? দ্বিতীয়বার কাকে ডাকলেন? সূর্যকে ডাকলেন। তৃতীয়বার তাহলে প্রথমে গণেশায় নমো, দ্বিতীয়বার সূর্যায় নমো, তৃতীয়বার বৈষ্ণবে নমো।
কাকে ডাকলেন? বিষ্ণুকে। বিষ্ণবে নব ডাকলেন না ডাকলেন না? তাহলে কটা হলো? একটা, দুটো, তিনটে, আর দুটো বাকি আছে। নম শিবায় নম, কটা হলো? 5টা। আর 5 নম্বরে নম দুর্গায় নম, কি হলো মা? 5টা। এই 5টা এবার ঠাকুর মশাইকে ডাকলে কি হয়? বিস্তারিত ব্যাখ্যা করে মন্ত্র বলে। আপনি শর্টে বলবেন। ঠাকুর মশাইকে ডাকলে গণেশায় নম বলবেন না, উনি কি বলবেন? একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশকরং দেব হে রম্ব পনমহম গং গণেশায় নম, এটা বলবেন। কিন্তু আপনি তো এত কিছু জানেন না, আপনি নামটা বলে ডাকতে পারবেন তো? এই নাম বলে ডাকবেন, গণেশায় নম, সূর্যই নম, বিষ্ণুবে নম, শিবায় নম আর দুর্গায় নম। এবার যা দেব দেবী আছে সবাইকে ধরে ডাকবে। প্রথমে কিন্তু ফলো করতে হবে 5 জনকে। এই 5 জনকে ডাকাকে বলা হয় পঞ্চপ্রচরে পুজো। বোঝা গেছে মা? করবেন না করবেন না? হ্যাঁ করবেন। বাড়িতে ঠাকুর মশাইরা রোজে হাসে না, নিজে নিজে ফুল দিয়ে করবেন। এদিকে দেখবেন, তাহলে একটা পদ্ধতি আছে। পদ্ধতি ছাড়া পুজো হয় না। কিন্তু হরিনামের একটা পদ্ধতি আছে। হরিকে ডাকতে গেলে, হরিকে পেতে গেলে প্রথমে কিন্তু মা এই যে যেমন তারা পুজো করতে গেলে গণেশকে ডাকতে হয়, আর কীর্তন গাইতে গেলে প্রথমে নিতাই চাঁদকে ডাকতে হয়। নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। নিতাই ছাড়া গৌরকে পাওয়া যাবে না, আর গৌরকে ছাড়া রাধারানীকে পাওয়া যাবে না। জয় গৌর হরিবল। রাধারানীকে না পেলে, রাধারানীকে যদি না পান, এই হরিবাসরে আশাটা বিতা হয়ে গেল। হরিবল। তাহলে মা প্রথমে কার চরণ ধরবো? নিতাই চাঁদ। কার চরণ ধরবো? এই কটা আমার দুটো মা খালি একটু তালে তাল দিচ্ছে। আমার মা বলতো গো মা, হরিনাম শুনলে হবে না, হরিনামের মাঝে মাঝে একটু মাথাটা নাড়তে হবে। এই দেখুন মা, যখন ভগবত তত্ত্ব মহাদেব শিব পার্বতীকে বলেছিল, পার্বতীকে বলছে, পার্বতী দেখো হ্যাঁ, আমি যখন তোমায় বলবো, তুমি কথা কথায় বলবে। কি বলবে? বলবে। বলো বলো বলো, আবার শিখো। হ্যাঁ বলবে তো, মাথাটা এরভাবে। ঠিক আছে। ও মা, এই বললে কি হবে? যে আমি বুঝতে পারছি কিনা সেটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ কি না? বলো। হ্যাঁ, শিখে নেবেন। মা পার্বতী তো আপনারা নাকি, আর আপনাদের স্বামীরা সব শিব। ঠিক কথা, একদম। তাহলে প্রথমে কাজ চরণ ধরবো নিতাই চাঁদের। কাজ চরণ, তারপরে কাজ চরণ গৌর চাঁদের। কাজ চরণ গৌর চাঁদের পরে রাধারানীর চরণ ধরে শ্রীকৃষ্ণের কাছে যাব। লীলায় আজকের হবে ছোট্ট করে। ঠিক আছে, তাহলে সবাই মিলে করো করতালি দিয়ে আমার সঙ্গে নাইবা গাইতে পারলেন? করো করতালি দেবেন না দেবেন না? এইরকম চুপ করে বসে থাকলে কিন্তু আমিও, আপনারা পা হয়ে যাবেন, আমিও পা হয়ে যাব। মানে নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, 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 আরে নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আরে নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। ওমাই দিকে দেখো, গুণমণি কাদের বলে? এই যে এই ছেলেটি কেমন তার ছোট্ট করে বসে আছে, ডিস্টার্ব করছে কি? কাঁদছে কি? কাঁদছে না। দেখুন, এই সবার মাঝে চুপ করে বসে বসে হরির নাম শুনছে, কিছু বুঝতে না পারুক, কানে তো ঢুকছে পারছে না। একে যে চুপ করে বসে আছে, একে গুণমণি বলে। আর একজনকে বলা হয়, ধরুন আপনি বাড়িতে ডাল রান্না করছেন, কি রাঁধছেন মা? কথা বলে দাও, কি রাঁধছেন? হ্যাঁ, ডাল রাঁধছেন। তা ডালে কি হচ্ছে? নুন দেবেন। কি দেবেন? কথা বলতে হবে। হ্যাঁ, ডালে কি দেবেন? নুন দেবেন। আর দেখুন, ওইদিকে রাখা আছে। যেই নুন দেবেন বলে ভাবছে, কিন্তু নুনের ডিবেটা হাতের কাছে নেই। এবার উত্তর পাচ্ছেন না, একদম গুছিয়ে বসেছেন। বাবু, বাবু কি হয়েছে? ডাকছি। ও মা, এদিকে তাকান। ছোট বাচ্চা ছেলে গুটি গুটি পায়ে নুনের ডিবেটা এনে বলছে, আমা এই নাও। মা বলছে, দেখছো আমার ছেলেটা কেমন? তারা আমার মাথায় বাবা। ওই যে গুণমণি রে। তাই না মা? বলে না, কাজ করে দিলে, তেলের ডিপে দিলে, নুনের ডিপে দিলে। হ্যাঁ, কিন্তু এখানে এদিকে দেখেন মা, তাহলে গুণমণি মানে কি বোঝালো? নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, ওরে নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি।
এবার আসি, আপনার ছেলে আপনাকে নুনের ডিপে দিয়েছে বলে গুণমণি বললেন, তেলের শিশি এনে দিয়েছে বলে গুণমণি বললেন, কিন্তু গৌরাঙ্গ সুন্দর বা নিতাই চাঁদকে গুণমণি কেন বলা হলো? উনি আমাদের কি নুনের ডিপে এনে দিয়েছে? তাহলে কি তেলের শিশি এনে দিয়েছে? তাহলে নিতাই চাঁদকে আমরা কেন গুণমণি বললাম? এর পরের লাইনটা বললে বুঝতে পারবে। আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্যা, আসল যবনে নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার